الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله बिरादरान इस्लाम व हाजिरान आहले जुमा हामद व सालातेर पर धर्मग्रंथ हईते वाइशिबानी आल कुरानुल करीम थेके प्रत्येक खुतबा अनुयायी आजको आमी आपनादेर सामने একটি আয়াত তেলাওয়াত করেছি। সময়ের মূল্য রেখে কিছু আলোচনা করে আমি নিজের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার লাল তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি হাজার হাজার সন্তের ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরানি ইসলাম, আমি যে আপনাদের সামনে ধর্মগ্রন্থ হইতে ওয়াইসিবানী আল কোরআনুল করিম থেকে যে একখানা আয়াত তেলাওয়াত করেছি,
এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মানে মতলব বহুবার শুনেছেন, কিন্তু শোনার পর আমাদের কোনো পরিবর্তন আসছে না। তার কারণ যে আমরা শুনছি, যেভাবে শুনলাম সেভাবে বাড়ি ফিরে গেলাম, তার প্রতি যে আমাকে আপনাকে আমল করতে হবে, এবং এই আয়াতের চর্চা করতে হবে, এগুলা কিন্তু আমাদের মধ্যে নাই। শুধুমাত্রই আমরা শুনলাম, শোনার পরে বাড়ি চলে গেলাম, নিজের বিজনেস ব্যবসা তেজারত এই ধ্যান ধারণাতে নিজের সময়কে আমরা ব্যয় করে দিচ্ছি। কিন্তু আমরা যে শুনলাম এক সপ্তাহ পর খতিব যে খুতবা দিল, যে বিষয়টা রাখলেন, সেই বিষয়টার উপরে যে আমাদেরকে আমল করতে হবে, এই আমলের দিকে আমরা বিন্দু পরিমাণ নাই। সাহাবারা যখন নবীর মুখ থেকে কোনো আয়াতের কথা শুনতেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন নবী করতেন, শোনার পরে তারা আমল করত। তারা আমল করত। তাদের নিয়ম ছিল যে আমি যে আজকে আয়াতটা শুনলাম কোরআনে কারিমের মধ্যে, আমাকে আপনাকে আল্লাহ পাক কি বলেছেন, এই আয়াতের উপরে তারা আমল করত। কিন্তু আজকে আমাদের শোনার পরে পূর্বে যেরকম আমাদের নিয়ম, শোনার পরেও সেই মতোই আমাদের নিয়ম। তাই ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীকে খেতাব করে বললেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দা এবং বান্দীদেরকে বলে দাও, যারা আমার উপরে মহাব্বত রাখবে, আমার উপরে ভালোবাসা রাখবে, তাদেরকে তুমি বলে দাও, তাদের উপরে আমিও ভালোবাসা রাখব, তাদের উপরে আমি মহাব্বত করব। আল্লাহ নিজে বলছেন, যারা আমার সঙ্গে ভালোবাসা রাখবে, তাদের সঙ্গে আমিও ভালোবাসা রাখব। যারা আমাকে না দেখে ভয় করবে, তাদেরকে আমি মুত্তাকি পরহেজগার আমি বানাবো। যারা আমাকে না দেখে ভয় করবে, তাদেরকে আমি মুত্তাকি পরহেজগার বলে আমি ঘোষণা দিব। কিন্তু ভাইরা আমার,
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখবে, যারা আল্লাহর সঙ্গে মোহাব্বত রাখবে, আল্লাহর রসুলের সঙ্গে ভালোবাসা রাখবে, আল্লাহ বলছেন আমি তার সঙ্গে ভালোবাসা, তার সঙ্গে মোহাব্বত রাখব। এবং তার মধ্যে কোনো যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি সেই গুনাহগুলোকে আমি মাফ করে দেব। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে আমাদের ভালোবাসা নাই, আল্লাহর রসুলের সঙ্গে আমাদের ভালোবাসা নাই, আল্লাহর উপরে আমাদের ভয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মরার পরে হিসাব ও কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে নিবেন, সেই সম্বন্ধে আমাদের ভয় নাই। ভাইয়েরা আমার, একটা ঘটনা বলি। আল্লাহর রসুলের জামানাতে একটা লোক এসে আল্লাহর রসুলের কাছে, লোকটা নিজের বদ চলন, বদ খসলত, বদ অভ্যাস যেটা ছিল, আল্লাহর রসুলের কাছে এসে সেই লোকটা প্রকাশ করতে লাগলো। আল্লাহর রসুলের সামনে এসে লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রসুল, আমার মধ্যে 4 রকমের বদ চলন আছে, বদ খসলত আছে, বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসটা এমন আমাকে নসিহত করুন, এমন আমাকে উপদেশ দেন, যাতে এই 4টা জিনিস আমার অন্তর থেকে যেন বেরিয়ে যায়, এই জিনিসগুলা থেকে আমি যেন পরেজগার এবং মুত্তাকি হয়ে যেতে পারি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি এমন তোমার মধ্যে বদ অভ্যাস আছে? লোকটা আল্লাহর রসুলের সামনে প্রকাশ্য করলো। আল্লাহর রসুলের সামনে লোকটা বলতে আরম্ভ করলো, আল্লাহর রসুল, 1 নম্বর হলো আমি তো নামাজ রোজা কিছুই করি না, নামাজ রোজা কিছুই করি না, অথচ আমি মদ পান করি, মদ পান করি। 2 নম্বর হলো আমি রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, নিজের বাড়িতে যখন সবাই নিজের বিছানায় ঘুমাতে আরম্ভ করে, ঠিক রাত্রিবেলা আমি ডাকাতি করি, চুরি করতে আমি চলে যাই। 3 নম্বর হলো আমি এক অপরের মেয়ের সঙ্গে কুকর্ম করি, খারাপ কাজ করি। 4 নম্বর হলো আমি মানুষের সামনে বেশি বেশি করে মিথ্যা কথা বলতে আরম্ভ করি। 4টা আমার বদ অভ্যাস আছে। তো এমন আমাকে উপদেশ দেন, এমন আমাকে নসিহত করুন, এই 4টা জিনিস যেন আমার কাছ থেকে যেন, এই 4টা জিনিস থেকে যেন আমি পরেজগার হতে পারি, এই 4টা জিনিস থেকে আমি যেন বেঁচে যেতে পারি। তাহলে এমন আমাকে উপদেশ দেন, আমাকে এমন একটা নসিহত করুন যাতে আমি এই 4টা জিনিস থেকে বেঁচে যাই। আল্লাহর নবী শোনার পরে লোকটাকে বলল, ঠিক আছে, তুমি মদ পান করো? বলে, জি হ্যাঁ, আমি মদ পান করি।
আল্লাহর রসুল বললেন তুমি মদ পান করতেই থাকো, তাতে আমি তোমাকে নিষেধ করছি না। তুমি চুরি করো, ডাকাতি করো। বলে জি হ্যাঁ, আমি চুরি করি, ডাকাতি করি। আল্লাহর রসুল বললেন তুমি ডাকাতি করো, চুরি করো, আমি নিষেধ করছি না। আল্লাহর রসুল বললেন তুমি জেনা করো, বদ অভ্যাস আছে তোমার। এই যে রাত্রেবেলা তুমি অপরের নারীর সঙ্গে, মেয়ের সঙ্গে তুমি বদ চলন, বদ অভ্যাস আছে, তুমি জেনার কাজ করো, তোমাকে এটাও আমি নিষেধ করলাম না। কিন্তু এটা তুমি মনে রাখিও, তুমি যখন আমার সঙ্গে একদিন পরে হোক, দুদিন পরে হোক, 3 দিন পরে হোক, যখন তুমি আমার সঙ্গে দেখা করবে, সেদিন তুমি কোনো সময়ে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। তুমি সবই করো, মদ পান করো, জেনা করো, চুরি করো, সব কিছু করো, কিন্তু যেদিন তোমার আমার সঙ্গে দিদার হবে, দেখা করবে, সেদিন আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব, সেদিন তুমি মিথ্যা কথা বলবে না। এটাই তোমাকে আমি উপদেশ দিলাম। লোকটা মনে মনে ভাবলো, সবই তো আল্লাহর রসুল আমাকে অর্ডার দিয়ে দিলেন যে তুমি জেনাও করতে পারো, মদ পান করতে পারো, তুমি চুরি করতে পারো, তুমি সব করো, কিন্তু মিথ্যা কথা বলিও না। এটা তো হলো সহজ ব্যাপার ভাইরা আমার। কিন্তু আল্লাহর রসুল কত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন যে এমন জায়গাতে হাত দিয়ে দিলেন, লোকটা যেন অটোমেটিক যেন ভালো হয়ে যায়। এবার সময় হয়ে গেছে বিকালবেলা, যেরকম আমাদের যুবক ভাইরা যেরকম বিকালবেলা আসরের পরে কেউ কাঁটাবাড়ি যায়, কেউ ঝিমলি যায়, কেউ পলিয়াপাড়া যায়, এরকম যায়। কিসের জন্য? মদের জন্য, নেশার জন্য। লোকটার কিন্তু এবার নেশার জন্য তার সময় হয়ে গিয়েছে, এবার নেশা পান করব। এই যখন এরাদা করেছে যে আমি যাব নেশা পান করতে, মদ খেতে, লোকটা মনে মনে ভাবতে লাগলো যে আমি তো নেশা পান করব, ঠিক আছে, কিন্তু কাল বাদ পরশুদিন যখন আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে, রসুলের সঙ্গে যখন আমার দিদার হবে, সেই সময় যখন রসুল আমাকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি যেটা উপদেশ দিয়েছিলাম, যেটা তোমাকে নসিহত করেছিলাম, সেই সম্বন্ধে তোমার ঠিক আছে কিনা, যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি কালকে মদ পান করেছিলে, তুমি কি পরশুদিন তুমি মদ পান করেছিলে, আজকে তোমার আমার সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে এই সময় তুমি কি মদ পান করেছো নাকি, তাহলে যখন আমাকে রসুল জিজ্ঞাসা করবেন, সেই সময় কেমন করে রসুলের সামনে আমি, যেহেতু আমাকে রসুল বলেছেন যে সব কিছুই করবে, কিন্তু তুমি আমার সামনে মিথ্যা কথা বলবে না, রসুলের সামনে কেমন করে আমি মিথ্যা কথা মুখ থেকে বের করব? কেমন করে বের করব? না, মদ খেতে আর যাব না। লোকটা ছুটে গেল, নিজে নিজেই সাবধান হয়ে গেল। ঠিক রাত 10টা 11টার সময় যেরকম ডাকাত যারা থাকে, যারা চুরি করে, ঠিক অমনিভাবে এবার রাত্রিবেলা 10টার পর 11টার পর একখানা ভুজালি নিয়ে, একখানা চাকু নিয়ে লোকটা বের হতে আরম্ভ করবে। এই সময় রসুলের কথা মনে পড়ে গেল, আল্লাহর রসুল আমাকে সব কিছুই করতে বলেছেন, কোনো জিনিসে আমাকে
বাধা করেননি, নিষেধ করেননি। কিন্তু রসুল যদি আমাকে জিজ্ঞাসা করে কালকে বা পরশু দিন রাত্রিবেলা তুমি কি কারো বাড়িতে ডাকাতি করেছো, কাহারো কাছে ছিনতাই করেছো, কাহারো কাছে তুমি চুরি করে নিয়েছো, যদি আমাকে জিজ্ঞাসা করে সেই সময় আমি কেমন করে আল্লাহর রসুলের সামনে, যেহেতু আমি ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি আল্লাহর রসুল আমি মিথ্যা কথা বলবো না, তাহলে কেমন করে রসুলের সামনে আমি মিথ্যা কথা বলবো? না, চুরি করতে আর যাওয়া যাবে, সেটাও ছুটে গেল। তৃতীয় কাজ হলো কি, লোকটা জেনা করত অপরের বেটির সঙ্গে, কারো বহিনের সঙ্গে, কারো ভাতিজির সঙ্গে লোকটা জেনার কাজে লিপ্ত ছিল। এবার লোকটা মনে মনে ভাবতে লাগলো সময় হয়ে গিয়েছে, মোবাইলে আমাকে মেসেজ করছে, আমাকে বারবার ফোন করছে, বারবার আমাকে ফোনে আমাকে ডাকতে আরম্ভ করেছে, তাহলে আমার সময় হয়ে গেছে, যেই সময়টা দেওয়া আছে সেই সময় আমি যাব, ওই মহিলাটার সঙ্গে আমি কুকর্ম করব, খারাপ কাজ করব। কিন্তু আমি যখন চলে যাব তার সঙ্গে খারাপ কাজ করব, আল্লাহর রসুল যদি আমাকে কালকে বা পরশু দিন যখন আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে, রসুলের সঙ্গে দিদার হবে, দেখা হবে, রসুল আমাকে জিজ্ঞাসা করবে কালকে তুমি কি জেনা করেছো, তাহলে আমি কেমন করে রসুলের সামনে, আমি যেহেতু ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আমি রসুলকে কথা দিয়েছি যে আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর রসুলের সামনে যখন আল্লাহর রসুল আমাকে জিজ্ঞাসা করবে কেমন করে আমি মিথ্যা কথা বলবো? জেনাও ছুটে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লোকটা অটোমেটিক ভালো হয়। ঠিক দুদিন পরে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। লোকটা মুখে গামছা নিয়ে মুচকি মুচকি হাসতে লেগেছে। আল্লাহ রসুল ভেবে, আল্লাহ রসুল কিছু বুঝতে পারতেন যে লোকটার মধ্যে ভালো ব্যবহার চলে এসছে, এর মধ্যে যেটা ছিল পরিবর্তন হয়ে গেছে, লোকটা বোধহয় ভালো হয়ে গেছে। সামনাসামনি সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপার কি? বলে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে 4টা জিনিস প্রকাশ করলাম। 4টা যে বদ অভ্যাস ছিল, 1 নম্বর তো আমি নামাজ রোজা কিছুই করতাম না, কিন্তু আমার মধ্যে বুরাই ছিল 4টা। 1 নম্বর হলো আমি মদ পান করতাম, 2 নম্বর হলো আমি চুরি করতাম, 3 নম্বর হলো আমি জেনা করতাম, 4 নম্বর হলো মানুষের সামনে মিথ্যা কথা বলতাম। আল্লাহর রাসূল এমন আমাকে একটা উপদেশ দিলেন, এমন একটা আমাকে নসিহত করলেন, যে নসিহত করাতে আমার অটোমেটিক 4টা জিনিস থেকে আমি সরে গিয়েছি। বুঝতে পারলেন? মিথ্যা কথা কত বড় অপরাধ আছে। আল্লাহর নবী সব কিছু করতে বললেন, কিন্তু তুমি মিথ্যা কথা বলবে। আজকে আমাদের সামনে আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। টুম কথাতে, ছোট্ট কথাতে আমরা কসম খেয়ে নিলাম,
মায়ের কিরা বাপের কিরা এই কিরা খেয়ে নিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা তুমি বলবে না। আর মিথ্যা কথার বহু বড় অপরাধ। আমরা যখন ছোট্ট মক্তবে পড়তাম তখন একটা দোসরি বই আছে উর্দু, একটা ছেলে মজাক করত, মানুষের সঙ্গে মজাক করবে। ওর কাজ ছিল প্রত্যেক দিন ও বকরি চড়াতে যেত। রাখাল ছিল একজনের বাড়িতে, শুধু আর কাজ ছিল বকরি চড়াবে, সন্ধ্যার সময় নিয়ে আসবে, বকরিকে গোয়ালে উঠিয়ে দিয়ে ও আপনা খাওয়া দাওয়া করে আরাম বিশ্রাম করবে। একদিনের ঘটনা, ছেলেটা মনে মনে ভাবছে যে আজকে দেখি আমাদের গ্রামের লোক আমাকে ভালোবাসে কিনা। হঠাৎ ছেলেটা চিৎকার করছে, জঙ্গল থেকে একটা বাঘ চলে এসছে, একটা ভেড়িয়া চলে এসছে, একটা বিষাক্ত সিংহ চলে এসছে, আমাকে আক্রমণ করছে, চিল্লাতে আরম্ভ করেছে। গ্রামের লোক ভাবলো যারে ছেলেটাকে যদি বাঘ এসে যদি তাকে আক্রমণ করে ছিঁড়ে ফেড়ে যদি খেয়ে নেয় তাহলে ছেলেটা মারা যাবে। গ্রামে কয়েকজন লাঠি লাদনা নিয়ে তারা বেরিয়ে গেল, যে দেখছে ছেলেটা একটা ডাল ধরে বসে বসে ঝুলছে আর হাসতে লাগলো। লোকগুলো চলে আসলো। আবার দ্বিতীয় দিন এইভাবে চিৎকার করলো, আবার দ্বিতীয় দিন লোকজন চলে গেল। দেখছে লোকটা ওই অবস্থায়, ছেলেটা ওই অবস্থায় ডাল ধরে ঝুলতে আরম্ভ করেছে আর হাসতে আরম্ভ করলো। যেদিন আল্লাহর হুকুম হয়ে গেল, একটা বাঘ জঙ্গল থেকে এসে এবার ধাওয়া করেছে ওই ছেলেটাকে। যখন ছেলেটাকে ধাওয়া করেছে, এবার ছেলেটা চিৎকার করতে আরম্ভ করেছে, এবার ছেলেটা চেঁচামেচা করতে আরম্ভ করেছে। ইতিমধ্যেই গ্রামের লোক শুনতে পেয়ে নিয়েছে যে ছেলেটা একদিন আমাদেরকে ধোঁকা দিল, দুদিন ধোঁকা দিল, আজকেও সেই ছেলেটা মিথ্যা কথা বলে আমাদেরকে ধোঁকা দিবে। না না না, কেউ যাইস না। আব্দুল গফ্ফার, আব্দুল সাত্তার, রহিম, করিম, তোমরা কেউ যাবে না, যেহেতু ছেলেটা দুদিন আমাদেরকে ধোঁকা দিয়েছে। কেউ গেল। বাঘ এসে ছেলেটাকে টুটি ধরে তার রক্ত খেয়ে বাঘ চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, মালিক দেখছে যে এখন পর্যন্ত বকরি আর ছেলে আসে না কেন। যে জঙ্গলে দেখছে যে ছেলের একদিকে পা পড়ে আছে, একদিকে হাত পড়ে আছে, একদিকে মাথা পড়ে আছে, মারা গিয়েছে। তাহলে মিথ্যা কথার অপরাধ বহু বড় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমাকে ওইটার উপরে তুমি যদি আমল করো তাহলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হলেন মাফ করনে ওয়ালা, বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা। আপনি দেখছেন যে এখানে মিথ্যা কথা বলতে হবে, আল্লাহর কাছে আল্লাহর উপরে যদি ভরসা করে আপনি সত্য কথা বলে দেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। ভাইয়েরা আমার, সময় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল আলামিন আমাদের সমস্ত মমিন মমিনাত, মুসলিম মুসলিমাত, মহিলা পুরুষ, নর নারী, ছেলে মেয়ে সকলকে তোমার রসুলের হাদিস এবং তোমার কোরআন শোনার পরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু মাওলানা আল-আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহ আসতে পারিনি, হঠাৎ পড়ে গিয়েছিলাম। 10 মিনিট অজ্ঞান ছিলাম, বাড়ির লোক গ্রামের লোক কেউ ছিল না।
মাগরিবের আজান হচ্ছে আর আমি পড়ে গিয়েছি, কেউ জানতে পারেনি। 10 মিনিট অজ্ঞান ছিলাম, তারপরে ধীরে ধীরে উঠলাম, বুকে আঘাত লেগেছে, একটু দোয়া করিয়েন যেন আল্লাহ শেফা দেয়। বারাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম। আল্লাহু আকবার।